আমার বোন রূপাঞ্জনা, সে কখনো একটা ঠক, প্রতারক আর চরিত্রহীন মানুষের হাত থেকে কোনো স্মারক নেবে না। আমরা আগে জানতাম না যে এই অনুষ্ঠানের সঙ্গে আজ ওর মতো একটা মুখোশ পরা আর চরিত্রহীন মানুষ জড়িয়ে আছে। আগে জানলে আমার বোন কখনো এই মঞ্চে এসে গান গাইতো না, আর আমরাও আসতাম না। আপনারা কি জানেন এই যে লোকটা আর্য সেনগুপ্ত, যে এই মঞ্চে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, সে কেমন মানুষ? সে একটা অত্যাচারী, মুখোশ পরা, চরিত্রহীন মানুষ, যে আমার বোনের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আপনারা কি জানেন যে এই লোকটা নিজের মাসতুতো বোনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে, যার ফলে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেছে। আপনারাই বলুন তো, এইরকম একটা মানুষকে কি স্পেয়ার করা উচিত? আপনারাই এর বিচার করুন। আমি আপনাদের অনুরোধ করছি, এরকম একটা লোককে কখনো স্পেয়ার করা উচিত না। একে আপনারা উপযুক্ত শাস্তি দিন। আরে আরে আর্য, আরে কি করছেন? আরে 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 এরকম করবেন না। আরে কি আছে? দাদু ভাই, আরে কি আছে? আর্য, মেরে ফেলবে ওকে, ওকে মেরে ফেলবে। দাদু ভাই, দাদু আমি সেভ করবো, তুমি চলে এসো, সেভ করবো, আমি সেভ করবো। আমি থাকতে তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি যাচ্ছি, তুমি শান্ত হয়ে এখানে। এরকম মানুষকে জনতার হাতে ছেড়ে দেওয়া উচিত। জনতা এদের উচিত বিচার করবে। মরুক এখানে, তুই বাড়ি চল। এটাই ওর শাস্তি হওয়া উচিত। চল, দেখি আপনার শোন, দেখি আপনার
আমি কোনোভাবে অর্চি যেটা করেছে ধৃতি, এটা অন্যায়। আমি অন্যায়কে কোনোভাবে সমর্থন করতে পারি না। তুমি প্রতিবাদ করবে, করো, 100 বার প্রতিবাদ করো, কিন্তু আইনের সাহায্য নিয়ে প্রতিবাদ করো। বিং আ রেসপন্সিবল জার্নালিস্ট, তুমি একজন নাগরিক, সচেতন নাগরিক। তুমি কি করলে? তুমি আইনকে নিজের হাতে তুলে নিলে, তারপর তুমি জনগণকে খেপিয়ে দিলে। এটা তুমি কি করলে? শুধু তাই নয়, তুমি ভেবে দেখো, নিজের বোন ভগ্নিপতির অত্যন্ত গভীরতম গোপনতম কথা তুমি হাটের মাঝে মেলে ধরলে। এতে আর্যর যা ক্ষতি হলো, রূপুর ক্ষতি যে তার দ্বিগুণ হলো, এটা কি তোমার ভাই এই মুহূর্তে বুঝতে পারছে? আমি বহুবার আটকানোর চেষ্টা করেছিলাম। আসলে ও যে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে আমি কোনোভাবেই বুঝতে পারিনি। মানে বুঝতে পারলে আমি কিছুতেই অর্চিকে এটা করতে অ্যালাউ করতাম না। আর একটা দিক ভাবো, আর্য সিরিয়াসলি ইনজিওর্ড। এরপর যদি ওর বাড়ির লোক থানায় তোমার ভাইয়ের এগেনস্টে কমপ্লেন করে, কিছু বলার আছে? করতেই পারে, 100 বার করতে পারে। আমি তো এটাও বলবো যে ও কিন্তু এটা রূপকে মিথ্যে কথা বলাটা ঠিক হয়নি। মানে শুধু শুধু ওকে মিথ্যে বলে গোপন করে অফিসে গান গাইতে আনার, অফিসের প্রোগ্রামে কি দরকার ছিল বলুন? আর তারপর ঠিক আছে, গান গেয়েছে, ঠিক আছে, ওদের মধ্যে ব্যাপারটা এমনিতেই একটা ভীষণ সেন্সিটিভ হয়ে আছে। সেখানে মঞ্চে উঠে ফেলিসিটেট করা নিজের হাতে, এটা কিন্তু আর্য কোনোভাবে ঠিক করেনি। আপনি চাই বলুন, রেশনাল, তুমি ভালো করে ভেবে দেখার চেষ্টা করো, ব্যাস না হয়ে ভাবো। এটা জাস্ট একটা দম্পতির মান অভিমানের জায়গা, নাথিং এলস। এর মধ্যে আমি গর্হিত অপরাধ কিছু দেখতে পাচ্ছি না, সরি। তাছাড়া আর্য তো রূপুকে সর্বসমক্ষে সম্মান দিতে চেয়েছে, এটা তো পজিটিভ। ওর থেকে যে কি হয়ে গেল। আর একটা মারাত্মক ব্যাপার তোমার ভাই উঠিয়ে ফেলেছে, যেটা আনথিঙ্কেবল। সেটা তুমি ভাবো একবার, সব ঘটনা যখন ঘটে গেছে, তারপরে যখন মেয়েটা তার স্বামীর পাশে থাকতে চাইছে, পাগলের মতো কান্নাকাটি করছে, সেই সময় অর্চি কি করলো না, বোনের হাত ধরে টানতে টানতে হিঁচড়োতে নিয়ে চলে গেল। এটা অশালীন। ওরা এখনো আইনত স্বামী স্ত্রী। স্ত্রী স্বামীর পাশে থাকবার জন্য আকুল আহ্বান জানাচ্ছে, সে অধিকার থেকে তাকে বঞ্চিত করার কোনো অধিকার আমাদের নেই। সেটা অর্চিটা সারা জীবন এরকম মাথা গরম। একবার যদি কাউকে বুঝতে পারে সে অন্যায় করেছে, কিছুতেই তাকে স্পেয়ার করতে পারে না, কিছুতেই না। খুব ভালো কথা, স্পেয়ার করার দরকার নেই। অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, ঠিক, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটা অন্যায়ের সৃষ্টি করে ফেলা তো কাজের কথা নয়। চল দেখি, ভেতরে যাই, চলো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।